ব্যবসায়ীরা যারা টাকা পাচার করার অভিযোগ আছে তারা কেন দেশের শত্রু জানেন? কেন আমরা বলি? এই কারণ যে এরা না জন্মস্থান, না এদের টাকা ইনকামের জায়গা, কোথাও এরা পাবলিকের ইন্টারেস্টে এরা কিছু করে না, নিজেরা শুধু হাজার হাজার কোটি টাকা বানানোর ধান্দায় থাকে এবং এই টাকা এখানে সব মানে অনিয়মিত যারা আসছে যারা আসেন তারা অবশ্যই বাসায় রয়েছে, সবাই এখানে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করছে। আর আমার সাথে একাত্মতা প্রকাশ করছে সরকার। বলে যারা ইত্যাদি করবে খুলি উড়াই দিবে, যেটা নিয়ম বহির্ভূত হতে পারবে না, খুলি উড়াই দিবে, নিয়ম বহির্ভূত কিছু হবে না। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন। এই শিরোনামে আপনারা ব্যারিস্টার সুমন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন কিভাবে এবং দুর্নীতিবাজরা কিভাবে টাকা পাচার করেন দেশের বাইরে সেই নিয়ে কথা বলেছে। এদিকে আরেক মকবুল এমপি আপনারা অনেকেই চিনেন, উনি মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রদেরকে কিভাবে হুমকি দিয়েছেন, খুলে দিবেন উনি সরকারের লোক। আসলে একজন বর্তমানে এমপি সাহেব যদি ছাত্র সমাজের উপরে এই ধরনের কথা হুঙ্কার মারেন তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কি হতে পারে। আমি যতটুকু জেনেছি ব্যারিস্টার সুমন একজন এমপি, উনিও একজন এমপি, কিন্তু ব্যারিস্টার সুমন কখনো কোনো মানুষকে কখনো অন্যায়ভাবে উনি বলেন না তাদের মাথার খুলে নিতে। কিন্তু এ কেমন এমপি যে ছাত্র যারা বর্তমান মেডিকেলের ছাত্র যারা আছেন এরা দেশের ভবিষ্যৎ, এরা একসময় দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, তারা একটা আন্দোলন করতেই পারে তাদের কোনো ইচ্ছা পূরণের জন্য, সেই জন্যই তাদেরকে বলা হচ্ছে তাদের খুল্লি উড়িয়ে দেওয়া হবে। এটা কতটুকু যুক্তিগতা আছে এর মাঝখানে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে চলুন সেই মকবুল এমপির কিছু দৃশ্য ছাত্রদের সঙ্গে আপনাদেরকে দেখানো, তারপরে কিছু কথা পাবনা জানো না বন্ধ করে দিছে, কি ভালো হয়েছে অথরিটি প্রিন্সিপাল। পাবনা মেডিকেল কলেজ হচ্ছে টোটালি বন্ধ করে দিচ্ছে, কুমিল্লা মেডিকেল কলেজ টোটালি বন্ধ করে দিচ্ছে। ওর প্রিন্সিপালের কি ভালো হয়েছে, তোমার 1 বছর মিস হবে, তোমাকে এক্সপেল করা হবে। আমি সহায়তা করবো এবং দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সবাই কথা পুরো এখানে সব মানে অনিয়মিত যারা আসছে যারা আসেন তারা অবশ্যই বাসায় রয়েছে, সবাই এখানে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করছে। আর আমার সাথে একাত্মতা প্রকাশ করছে সরকার। বলে যারা ইত্যাদি করবে খুলি উড়াই দিবে, যেটা নিয়ম বহির্ভূত হতে পারবে না, খুলি উড়াই দিবে, নিয়ম বহির্ভূত কিছু হবে না। ওর সাহসটা কত আর ওর সাহসটা এটা আমি চিন্তা করতে কত বড় বেয়াদব, চিন্তা করছে তো ওরা কি একটা ইউনিয়ন প্রতিষ্ঠান চালায়, কত বড় বেয়াদব। আরে এটা তো কোনো ক্লাস করে দেবে। ঠিক আছে এগুলি পাবনি এই কাশ্মীর যাও কেউ উঠবেন না, কেউ প্লিজ। আরে বেটা তুই তোর কথা চিন্তা কর, স্যার মেরে ফেলবেন, মরে যাবো, এটা নিয়ে আমাদের কেউ কোনো কেউ উঠবে না, আমাদের দেখেন স্যার কাশ্মীরের স্টুডেন্ট আমাদের পারি না, কেউ উঠবে 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 না,
কনফারেন্স করে সবার সাথে বসে আলাপ করি। একজন উনি আমার অনেক সিনিয়র, আমার বাবারও বড়, উনি আমাকে কিভাবে স্টুডেন্ট হিসেবে আমাকে থ্রেট দিল, উনি কিভাবে জেল খাটে কথা বলেন, বকা দিল, আমার জন্য স্যারের সঙ্গে আমরা কনফারেন্স করে চলো আলাপ করি। এই, চলো। একটু দেখেন স্যার, উনি দাবিগুলো দেখতে পারেন স্যার। স্যার একটু দেখেন, স্যার একটু দেখেন। না 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 না, কোনো দর্শন যাবে না, কোনো দর্শন যাবে না। এই স্যার সঙ্গে আলাপ করো, চলো। পাগল হয়ে গেছো? পাগল কি দেখছো? এই সিটটাছে শোনো, তোমাদের যা বক্তব্য আছে 10 জন আসো, আমরা শুধু নিয়মতান্ত্রিক সবাই এখানে কথা বলতে আসছে। আর আমরা শুনো, উনি এখানে কথা বলতে এই মানে তো মানে তো আসছে। দর্শক, ইতিমধ্যে আপনারা সেই এমপি সাহেবের এবং ছাত্রদের আন্দোলনের ভিডিওটি ফুল দেখেছেন এবং এখানে বক্তব্য দেওয়া হয়েছে। এখানে সবাই আছে, এমপি আছে, প্রিন্সিপাল সাহেব আছেন এবং পুলিশ বাহিনীরা আছেন। এখানে এমপি সাহেব ছাত্রদেরকে বুঝাতে না পেরে উনি যেভাবে হুঙ্কার দিয়েছেন, এটা কতটা যুক্তিকতা আছে এর মাঝখানে? এটা কি দুর্নীতির কোনো অংশ নাকি দুর্নীতির সরাসরি অংশ? এই প্রশ্নটা থেকেই যায়। তবে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে গেলে আমাদেরকে চলে যেতে হবে ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছে। তাহলেই আমরা এর বাকি অংশগুলা বুঝতে পারবো যে একজন মানুষ কখন বেপরোয়া হয়ে ওঠে, একজন মানুষ কখন ছাত্র সমাজের উপরে নির্যাতন করতে চায়, একটা মানুষ কখন অসহায় সহজ সরল মানুষকে চেপে ধরতে চায় শুধুমাত্র অর্থের যোগানের কারণে। কারণ ক্ষমতার অপব্যবহার, ক্ষমতা থাকলেই অপব্যবহার করা যায় না, আর এটা জনগণের কাজ বলে না। কেননা ব্যারিস্টার সুমন নিজেকে উনিও